যিশুর কাছে আসা মানে হৃদয়ের পরিবর্তন, ধর্ম নয়। একদম ঠিক, যিশুর কাছে আসা মানে হৃদয়ের পরিবর্তন, ধর্ম নয়। খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী যিশুর কাছে আসা মানে কেবল বাহ্যিক আচরণে পরিবর্তন নয়, বরং অন্তরের গভীরে একটি নতুন জন্ম বা পুনর্জন্ম, যা একজন মানুষকে পাপ থেকে ফিরে সত্য, প্রেম ও আনুগত্যের পথে নিয়ে যায়। যেখানে আগে অহংকার ছিল সেখানে আসে নম্রতা, যেখানে ছিল ঘৃণা সেখানে জাগে প্রেম। যিশু বলেন, যদি কেউ আমার অনুসারী হতে চায় তবে সে যেন নিজেকে অস্বীকার করে, প্রতিদিন তার ক্রুশ বহন করে এবং আমাকে অনুসরণ করে। এই অনুসরণ শুরু হয় হৃদয়ে একটি নতুন মনোভাব, একটি নতুন আকাঙ্ক্ষা, ঈশ্বরকে জানতে, ভালোবাসতে এবং তার ইচ্ছা পূরণ করতে। আজকের দিনে অনেকেই ধর্ম শব্দটি শুনলেই নিয়ম কানুন, রীতিনীতি, পোশাক বা আচরণ নিয়ে ভাবেন, কিন্তু যিশু আমাদের ডাকেন বাইরের নয়, অন্তরের পরিবর্তনের জন্য। তিনি চান না আমরা শুধু একটি ধর্ম অনুসরণ করি, তিনি চান আমরা তার প্রেমে পরিবর্তিত হই। প্রথমত, বাহ্যিক নয়, হৃদয়ের পরিবর্তন। অনেকেই মনে করে যিশুর কাছে যাওয়া মানে কিছু নিয়ম পালন করা, গির্জায় যাওয়া, বাইবেল পড়া, কিন্তু যিশু আমাদের চায় তার কাছে হৃদয় নিয়ে আসতে। সেই হৃদয় যেখানে অহংকার আছে, হিংসা আছে, অভিমান আছে। তার প্রেমে সবাই বদলে যায়। যোহন 3:3 যিশু নিকোদিমকে বলেন, যদি কেউ নতুন জন্ম না পায় তবে সে ঈশ্বরের রাজ্য পাবে না। এই নতুন জন্ম মানে হৃদয়ের পরিবর্তন। দ্বিতীয়ত, পাপ থেকে মন ফেরানো। যিশুর কাছে আসা মানে নিজ পাপকে স্বীকার করা এবং পাপ কাজ থেকে ফিরে আসা, আর মানুষের প্রতি করুণা ও ক্ষমার মনোভাব গড়ে তোলা। প্রেরিত তার 3:19 বলে, তোমরা অনুতপ্ত হও ও ফিরে এসো যেন তোমাদের পাপ ক্ষমা হয়। এটা কেবল অপরাধ বোধ নয়, বরং পাপকে ঘৃণা করে ঈশ্বরের দিকে ফিরে আসা। যখন কেউ যিশুর কাছে আসে সে তখন অহংকার ত্যাগ করে নম্র হয়, ঘৃণার জায়গায় প্রেম জন্মায়, পাপকে আড়াল না করে তা স্বীকার করে। এটাই হচ্ছে সত্যিকারের খ্রিস্টীয় জীবন, এটাই যিশুর কাছে আসা। তৃতীয়ত, হৃদয়ের পরিবর্তন মানে আমাদের চিন্তা, অনুভূতি ও ইচ্ছার পরিবর্তন। রোমিও 12:2 বলা হয়েছে, তোমরা এই জগতের অনুরূপ হইও না, বরং তোমাদের মনে নবীনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। চতুর্থত, প্রেম ও ক্ষমা প্রদর্শনের মনোভাব। যিশুর কাছে যারা আসে তারা শেখে কিভাবে শত্রুকেও ভালোবাসতে হয়। মথি 5:44 লেখা আছে, তোমরা শত্রুদের ভালোবাসো এবং যারা তোমাদের নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো। প্রভু যিশু এই কথাটা বলেই ক্ষান্ত হননি, তিনি প্রমাণ করে দেখিয়েছেন। তাকে যারা থুতু দিয়েছে, গালে চড় মেরেছে, হাতে পায়ে পেরেক বিদ্ধ করেছে, তিনি ক্রুশের উপরে থাকা অবস্থায় বলেন, হে পিতা, তুমি ইহাদের ক্ষমা করো। তাই আমরা যারা প্রভু যিশুর কাছে যাই তারা ক্ষমা শিখতে পারি। পঞ্চমত, ধর্ম নিয়ম শেখায়, যিশু হৃদয় পরিবর্তন করেন। ধর্ম আমাদের বলে কি করতে হবে, কি করতে হবে না। নামাজ পড়ো, প্রার্থনা করো, পুজো করো, মন্দিরে যাও, গির্জায় যাও, মন্দিরে যাও, দান করো। কিন্তু যিশু বলেন,
তুমি আমাকে ভালোবাসো কি? তিনি আমাদের হৃদয় চান। 2 করিন্থীয় 5:17 লেখা আছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে সে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। ষষ্ঠত, ধর্ম শুধু উপদেশ দেয়, যিশু আপনাকে নতুন মানুষ বানায়। প্রিয়জনেরা, আপনি কতবার গির্জায় গেছেন, কত টাকা দান করেছেন, কতটা বাইবেল মুখস্থ জানেন বা কতটা ঈশ্বরের বাক্য পড়েন, এই সব মূল্যহীন যদি আপনার হৃদয় পরিবর্তিত না হয়। ধর্ম আপনাকে শেখাবে কিভাবে ভালো মানুষ হতে হয়, কিন্তু যিশু আপনাকে নতুন মানুষ বানান। প্রথমত, ফলদায়ক জীবন। যিশুর কাছে এলে জীবন অকার্যকর নয়, বরং ফলদায়ক হয়। গালাতীয় 5:22-23 লেখা আছে, প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, উপকার, বিশ্বাস, নম্রতা ও আত্মসংযম, এই সবই হৃদয়ের পরিবর্তনের ফল। পরিশেষে বলতে চাই, আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি কেবল একটি ধর্ম অনুসরণ করছি, নাকি আমি যিশুর কাছে এসে আমার হৃদয়টাকে সমর্পণ করেছি? আর বলুন, প্রভু যিশু, আমি কেবল একটি ধর্ম অনুসরণ করতে চাই না, আমি চাই আপনি আমার হৃদয় পরিবর্তন করুন, আমাকে নতুন মানুষ করে তুলুন, আমার অহংকার ভেঙে দিন, আমার ভিতর প্রেম ও নম্রতা জন্মান। আমি আপনারই হতে চাই। যিশুর কাছে আসুন, ধর্ম নয়, সম্পর্কের জন্য। হৃদয়ের পরিবর্তন ছাড়া খ্রিস্টীয় জীবন অসম্পূর্ণ। তার কাছে এলে আমরা নতুন মন পাই, নতুন আশা পাই, আর এমন এক হৃদয় পাই যা ঈশ্বর ও মানুষের প্রতি প্রেমে পূর্ণ হয়। আজ আপনি যিশুর কাছে যাবেন কি? আপনার ধর্মীয় পরিচয়ের চেয়ে বড় হলো আপনার অন্তরের অবস্থান। যিশু আপনার হৃদয় চান, ধর্মীয় পরিচয় নয়। খ্রিস্টেতে প্রিয় বন্ধু, আজকের বাক্যটি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের এক একটি কমেন্ট নতুন নতুন বাক্য উপস্থাপনা করতে উৎসাহ যোগায়। আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন বাক্য শোনার জন্য। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।